আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও প্রোগ্রামটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি বাংলাদেশ বুলেটিন পক্ষ থেকে অভিনন্দন। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। রোজার নিয়ত করা এটা ফরজ। রোজার নিয়ত অর্থ হলো সংকল্প করা। আপনি নিয়ত করলেন, সংকল্প করলেন আমি রোজা রাখবো, এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট। জবান দিয়ে উচ্চারণ করা, আরবি বা বাংলায় বলা এটা কোনো জরুরি না। মনে মনে যে আপনি নিয়ত করেছেন এটাই আপনার জন্য যথেষ্ট। এখন বিষয় হলো ফরজ রোজার নিয়ত আমরা এটা কখন থেকে করব। ফরজ রোজার নিয়ত রাত্র বাকি থাকতেই করা উত্তম। আন উম্মিল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মাল্লাম ইয়াজমাই সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু। সুনানে আবি দাউদ শরীফের 1 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় আসছে, যে ব্যক্তি ফজরের পূর্বে মানে রাত্র শেষ হওয়ার পূর্বে রোজার নিয়ত করলো না, তার রোজাই হলো না। কিন্তু আমাদের মাসালা হলো যে রাত্র বাকি থাকতেই রোজার নিয়ত করা এটা উত্তম। এখন যদি মাসালা হলো যে রাত্রে কেউ রোজার নিয়ত করলো না, মানে সবে সাদেকের ভিতরে রোজার নিয়ত করতে পারলো না, তাহলে তার ক্ষেত্রে মাসালা হলো যে রাতের নিয়ত করতে না পারলে সূর্য ডলে যাওয়ার আগে আগে সে নিয়ত করে নিলেই রোজা আদায় হয়ে যাবে। পুরা রমজানের জন্য কেউ যদি একসাথে রোজা নিয়ত করে হবে কি না, না এটা কোনো সুযোগ নেই। কারণ এক একটি রোজা এক একটি ইবাদত, আর প্রত্যেকটা ইবাদতের জন্য আলাদা আলাদা নিয়ত থাকা জরুরি। এই জন্য প্রত্যেক রোজার জন্য সেই আলাদা আলাদা নিয়ত করবে। আমরা এখন জানবো রোজার নিয়তটা কখন থেকে শুরু হয়। যেদিন আমরা রোজা রাখবো, রোজা রাখার বিষয় হলো, যেমন মনে করেন আজকে হলো বুধবার, আগামীকালকে আমরা রোজা রাখবো, তো আগামীকালকে রোজার নিয়ত শুরু হবে আজকের দিন যাওয়ার পরে সূর্যাস্তর পর থেকে, মানে সূর্য যখন ডুবে যাবে তখন থেকে আগামীকালকে রোজার নিয়ত আপনি সূচনা করতে পারবেন। সুতরাং মাগরিবের পর থেকে সুবে সাদেক পর্যন্ত এটা রোজা রাখার সুযোগ আছে। কিন্তু আগামীকালকে রোজার নিয়ত যদি কেউ আজকের সূর্য অস্তমিত হওয়ার আগেই নিয়ত করে, তাহলে তার সেই নিয়ত গ্রহণযোগ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুবে সাদেকের পূর্বে স্ত্রী সহবাস করতে চায় অথবা খানাপিনা করতে চায় পারবে। সে রোজার নিয়ত করছে, মনে করেন মাগরিবের নামাজ পড়ে যে আগামীকাল রোজা রাখবো, এখন সুবে সাদেক পর্যন্ত তার পানাহার এবং তার স্ত্রীর সহবাসে করার সুযোগ আছে। এমনটা না যে আমি রোজার নিয়ত করলাম এখন আমি আর পানি পান করতে পারবো না এবং আমি আর স্ত্রী সহবাস করতে পারবো না, বিষয়টা এরকম না। বরং রোজার নিয়তের পরেও সুবহে সাদেক পর্যন্ত আপনার খানাপিনা এবং স্ত্রী সহবাস করার সুযোগ আছে। কারণ কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, সূরা বাকারা 197 নম্বর আয়াত, আমি তোমাদের জন্য রোজা রাত্রিতে সুবহে সাদেক পর্যন্ত স্ত্রী সম্ভোগ আমি হালাল করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে।